মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার অপুটা না কিরকম বদলে গেছে। তা বলছিলাম স্যার, আপনার সঙ্গে কি কিছু হয়েছে? আপনাদের যদি কোনো অসুবিধা না থাকে তাহলে আমরা এই সার্ভেটা শুরু করতে পারি। জিজ্ঞাসা করছেন কি? এ তো আপনারই দোকান। আপনাদের মানে? আসলে কাস্টমারদের বলতে বলতে অভ্যাস হয়ে গেছে, ওনাদের জন্যই তো সব। সেটা ঠিকই। আচ্ছা, আমাদের কিছু রাজনন্দিনী শাড়ি দেখাতে পারেন? কিছু কেন, অনেক দেখাবো। তার আগে ঠান্ডা না খেলে চা কফি কিছু। অপু তো স্পেশাল চা খেতে। হ্যাঁ, মানে কে কি খায় জিজ্ঞাসা না করে চা কফি মিলিয়ে নিয়ে আসি, তার সঙ্গে গরম গরম সিঙ্গারা। আপনারা এত ব্যতিব্যস্ত হবেন না আমাদের জন্য। না 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 না, তা বললে কি হয়। রাজু, সবার জন্য স্পেশাল চাই নিয়ে তার সঙ্গে বিস্কুট। ম্যাডাম, বলছি আমাদেরই দোকানটা তো খুব ছোট, মানে অসুবিধা হচ্ছে জানি, তাও একটু মানিয়ে গুছিয়ে। আপনারা এবার একটু শাড়ি দেখালে ভালো হয়, রাজনন্দিনী শাড়ি। হ্যাঁ, দেখাচ্ছি তো। এই তো রাজনন্দিনী শাড়ি স্যার, এগুলো দিন। এই যে সব রাজনন্দিনী শাড়ি। আসলে রাজনন্দিনী শাড়ি হচ্ছে বাঙালির আবেগ, সুতোয় বোনা স্বপ্ন, স্মৃতি। যেদিন থেকে বাজারে এই রাজনন্দিনী শাড়ি এসেছে, আমাদের মতো শাড়ির দোকানদারদের আর পেছন ফিরে তাকাতে হয়নি। হ্যাঁ, মানে আমাদের লাভের বেশিটাই আসে রাজনন্দিনী শাড়ি থেকে। হ্যাঁ, রুটি রুটির বন্দোবস্ত হয়ে যায় বড় লক্ষ্মী শাড়ির। আর কাস্টমাররাও জানেন যে এই শাড়ি নিলে তাদের কখনো লোকসান হবে না, তাই অফ সিজনেও এই শাড়ির সেল কখনো কমে না। এগুলো কিন্তু নোট করবেন অপর্ণা। হ্যাঁ প্লিজ। নোট করছি। সে যত দামি শাড়ি হোক না কেন, যত হাই কোয়ালিটির শাড়ি হোক না কেন, রাজনন্দিনী শাড়ির ধারে কাছে কম্পিটিশনে কি। আরে আমার তো এত সাধ্য এত নেই, কিন্তু আমি ওর জন্য একটা শাড়ি কিনে। ওর জন্য মানে? আমার স্ত্রীর জন্য আর কি, মানে ওই ওনার মায়ের মতনই হবেন আর কি, তাই না ম্যাডাম? আপনি কিন্তু খুব সুন্দর কথা বলেন, কাস্টমারদের একেবারে নিজের লোক মনে করেন। সে যা বলেছেন, নামেই আমি দোকানের মালিক, দোকান তো চালায় সতী দেয়। আরে আমার নিজেরই তো মনে হচ্ছে যে আমার ওয়াইফের জন্য বেশ কয়েকটা শাড়ি এখান থেকে কিনে নিয়ে যায়। হ্যাঁ, নিন না। আসলে কি বলুন তো, আমরা আপনাদের এখানে আসার আগে বেশ কয়েকটা জায়গায় সার্ভে করেছি, কিন্তু উনি যেভাবে রাজনন্দিনী শাড়ির কথা বললেন সেভাবে কিন্তু কেউ বলেন। একদমই। এগুলো আসলে স্যার আমার কথা নয়, মানে আমার 25 বছর ধরে শাড়ি বিক্রির অভিজ্ঞতা থেকে আমি বলছি আর কি। ও আরেকটা কথা, কোনো কাস্টমার যখন আমাদের দোকানে এসে বলেন যে ভালো শাড়ি দেখান, আমরা কিন্তু রাজনন্দিনী শাড়িই দেখাই। অপর্ণা, এটাও নোট করুন। হ্যাঁ প্লিজ। এই তো এসে গেছে এখানকার স্পেশাল চা। কাস্টমাররা এই স্পেশাল চা খেলে একটার জায়গায় দুটো শাড়ি কেনে। ও, তাহলে বলছেন শাড়ির সাথে কিছু পেলে সেল বাড়ে? না 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 না, সেরকম ব্যাপার না। ব্যাপারটা চায়ের জন্য নয়, এই চায়ের সাথে জড়িয়ে থাকে আমাদের আন্তরিকতা। কোনো কাস্টমার এই দোকানে এসে 10 মিনিট কাটালে তিনি মনে করেন এটা তার নিজের দোকান, তাই তারা বারবার ফিরে ফিরে আসেন। আসলে স্যার, রাজনন্দিনী শাড়ি তো অনেক দোকানেই পাওয়া যায়, কিন্তু আমাদের এই দোকানে রাজনন্দিনী শাড়ির সেলটা একটু বেশি। রাজনন্দিনী শাড়ি নিয়ে আপনার এই প্যাশনটা কিন্তু রিমার্কেবল। আমরা পরের মিটিংয়ে এই নিয়ে আলোচনা করব, কেমন? হ্যাঁ, নিশ্চয়ই। একই রকম অবস্থা চলছে, মানে সেই মুড অফ। আর তুই তো এই মন খারাপটাকে হবি করে ফেলছিস। মানেটা কি কিঙ্কর? মানে যখনই তুই একা থাকছিস এরকম ভাবে মন খারাপ করে, ওই সিঁদুরের মেঘ দেখলে ঘর পড়া গরুদের যেরকম হয় আর কি, আমার তো তোকে নিয়ে চিন্তা হচ্ছে। একটা কাজ করতে পারবি? এখন তুমি এসো কিঙ্কর, এসো। ঠিক আছে, সে না হয় আমি আসছি। আর ওই হ্যাঁ, ওই খোঁজ নিয়ে দেখছি যে সার্ভে টিমের সাথে অপর্ণা কোথায় গেছে। বলুন। হ্যালো আর্য স্যার, আপনাকে বিরক্ত করলাম না? আপনি ব্যস্ত নন তো এখন?
না না, বলুন কি হয়েছে। একটা কথা ছিল স্যার, জিজ্ঞাসা করব? হ্যাঁ বলুন। আপনি মানে কিছু মনে করবেন না, আমাকে কিন্তু ভুল বুঝবেন না স্যার। কিছু সমস্যা হয়েছে? না, সমস্যা বলতে স্যার, আমার অপুটা না কিরকম বদলে গেছে। ওরকম হাসি খুশি মেয়ে আমার, একটা কথা বলছে না জানেন, কিছু জিজ্ঞাসা করলে এড়িয়ে যাচ্ছে। নিজের মেয়েকেই আজকাল চিনতে পারি না। তা বলছিলাম স্যার, আপনার সঙ্গে কি কিছু হয়েছে? আসলে মেয়েটার চোখ মুখ দেখে আমার কিছু জিজ্ঞাসা করতে ওকে সাহস হচ্ছে না, তাই আর কি। আপনাকে কোনো ঝামেলা আছে স্যার? এক মিনিট, আপনার কেন ওটা মনে হলো যে আমার সঙ্গে কোনো কিছু হয়েছে? না স্যার, আমি ওকে চিনি তো, অন্য কারোর সঙ্গে কিছু হলে ও চেপে রাখতে পারতো না। আমি বুঝতেই পেরেছি আপনার সঙ্গে কিছু হয়েছে। মায়ের মন তো ঠিক বুঝে যায়। না না, ওই রকম কিছু নয়। আমার সঙ্গে কাজের চাপ একটু বেড়েছে, সামলাতে হয়তো একটু অসুবিধা হচ্ছে। ঠিক হয়ে যাবে, অভ্যেস হয়ে যাবে। ও আচ্ছা। হ্যাঁ বলুন। স্যার, অপু তো খুব ছোট, ওই অত বড় কোম্পানিতে কাজ করছে, ওর কোনো ভুলচুক হয়ে গেলে আপনি নিজ গুণে মাফ করে দেবেন স্যার। ও কিন্তু বরাবর স্কুলে ফার্স্ট হয়েছে স্যার, ও ফার্স্ট কাল। আপনি শিখিয়ে নেবেন, ও ঠিক শিখে যাবে। বলছি ওর কাজ নিয়ে চিন্তার কিছু নেই, ও খুব ভালো কাজ করছে। এটা শুনেও শান্তি স্যার। সরি সরি, আপনার অনেক সময় নষ্ট করে দিলাম। ইটস ওকে, আপনি এই নিয়ে এত ভাববেন না, আপনার যখন মনে হবে আপনি ফোন করবেন। অনেক ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ রাখছি। হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ, অপুটা না কিরকম বদলে গেছে। ওরকম হাসি খুশি মেয়ে আমার, একটা কথা বলছে না জানেন, কিছু জিজ্ঞাসা করলে এড়িয়ে যাচ্ছে। থ্যাংক ইউ আপন। এমনিতেই সার্ভে খুবই একটা বোরিং কাজ, কিন্তু আজ সারাদিন তোমার জন্য আমাদের সার্ভেটা আমরা খুব এনজয় করেছি। যে রাজনন্দিনী শাড়ি নিয়ে আমরা এতদিন ডিল করছি, তার সম্বন্ধে কত নতুন কিছু জানলাম আজ। একদম একদম। আর ওই যে ভদ্রলোক, কি যেন নাম, সতীনাথ বসু, ভদ্রলোক খুব নলেজেবল, একদম একটা নতুন পার্সপেক্টিভ থেকে কথাগুলো বললেন। দেখুন, এই ছোট ছোট দোকানের কর্মচারীরাই কিন্তু অ্যাসেট। উনি আমার বাবা। হ্যাঁ, আপনার বাবা? আচ্ছা, এবার বুঝতে পেরেছি। না, আমার প্রথম থেকে একটা খটকা লাগছিল, মানে তোমরা যখন নিজেদের মধ্যে চোখ চাওয়াচাওয়ি করছিলে, আমি তখন ভেবেছিলাম যে তোমরা হয়তো একে অপরের চেনা জানো, কিন্তু উনি যে তোমার বাবা সেটা কখনোই আমার মাথাতে আসে। অথচ দেখুন, দোকানে যাওয়ার সময় অপর্ণা কিন্তু আমাদের বলেননি। সো স্মার্ট। তোমার বাবাও নিশ্চয়ই তোমাকে নিয়ে খুব প্রাউড ফিল করেন। আমি যাই করি না কেন, বাবা তাতেই খুব প্রাউড ফিল করেন। এটা হওয়ারই কথা। ভেরি ওয়েল ডান, প্লিজ কিপ ইট আপ। থ্যাংক ইউ। আচ্ছা বাই দ্য ওয়ে, আমরা কি যাওয়ার সময় তোমাকে ড্রপ করে দেবো? না না স্যার, আমি চলে যেতে পারবো, আমার বাড়ি কাছেই, হেঁটেই চলে যাবো। থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা আসি। হ্যাঁ, থ্যাংক ইউ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।